বালির বস্তাটা সরিয়ে নিলাম, বালির বস্তাটা হঠাৎ করে সরিয়ে নিলাম, তাহলে এই হঠাৎ করে সরিয়ে নিলে আমার কী হবে বল, পিস্টনটা কী হবে, হঠাৎ করে উপরে উঠে আসবে। এবারে হঠাৎ করে উপরে উঠেই কি ভাই এই ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে? না ভাই, পৌঁছাবে না। কেন? তোর মনে হতে পারে হঠাৎ করে যদি সরিয়ে নিই তো ভাই চুপচাপ উঠে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। না, এরকম হয় না। কেন হয় না? তো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি। ধর তুই দেখেছিস, ধর একটা ইউটিউবে তুই অনেক রকমের ভিডিও দেখিস, দেখবি পানামা ক্যানেল, ঠিক আছে, পানামা ক্যানেল, তারপর সুয়েজ ক্যানেল, এগুলো ওই কেন ফর্ম হয়েছিল, কেন বানানো হয়েছিল, মানুষ কেন প্ল্যান করেছিল বানানোর জন্য, ওগুলো দেখবি সুন্দর সুন্দর ভিডিও আছে। পানামা ক্যানেলের জন্য তো ভাই দুখানা মহাদেশের মধ্যে কানেক্টিভিটি অনেক সোজা হয়ে গেছিলো। জিওগ্রাফিতে হয়তো পড়েছে এগুলো, ঠিক আছে। একটা সরু ভাই আফ্রিকার ওখানে একটা সরু ক্যানেল আছে, সুয়েজ ক্যানেল, পানামা ক্যানেলগুলো কেন বানানো হয়েছিল পড়েছিস না এগুলো? সরু কানেকশনের জন্য ভাই দুখানা মহাসাগরের মধ্যে কানেকশন কত ইজি হয়ে গেছে। তো বেসিক্যালি যাই হোক, ওইসব ওইরকম ভিডিওগুলো তুই দেখলে দেখতে পাবি। ধর এই ধর আমার একদম জলের মধ্যে জাহাজ আছে, ঠিক আছে, জলের মধ্যে জাহাজ আছে, এটা জাহাজ। এবারে ধর আছে এরকম, তুই জাহাজটাকে হঠাৎ করে সরিয়ে নিলি। দেখ ভাই এই সিনারিওটা অনেকটা এরকমই, এটা জাহাজই ভাই, একটা পার্টিকেল আছে জাহাজ, এত মাস বেশি, হঠাৎ করে যদি সরিয়ে নিস তুই বল, জলটা কি চুপচাপ গিয়ে এই লেভেলে পৌঁছে যায়? পৌঁছাবে না। কী হয় বলতো, এর মধ্যে মারাত্মক রকমের ফার্স্টে ডিস্টারবেন্স হবে, তাই না? এরকম হবে না? মারাত্মক রকমের ডিস্টারবেন্স হবে, ডিস্টারবেন্স হয় মানে এই রকমের ডিস্টারবেন্স দেখতে পারবি, ঢেউ উঠবে ভয়ঙ্কর। তারপরে ভাই এটা আস্তে 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 গিয়ে একটা সময় পরে গিয়ে এরকম স্টেপে পৌঁছাবে, তাই না? তাই হবে। দেখ এখানে আমি কী করলাম বলবো, র্যান্ডম সরিয়ে নিয়েছি, মানে সিঙ্গেল স্টেপে সরিয়ে নিলাম। সিঙ্গেল স্টেপে সরানোর সময় তুই ভাব, এই যে সিঙ্গেল স্টেপে সরানোর সময়, তার মানে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট যেটা হলো, তার মাঝখানে কি সারাউন্ডিংয়ের সাথে ইকুইলিব্রিয়াম থাকলো? না ভাই, থাকলো না। কেন থাকলো না বলতে, জলের ভাই পজিশন চেঞ্জ হয়ে আছে বারবার, তাহলে ওগুলো তো আমার ইকুইলিব্রিয়াম নয়, বোঝা যাচ্ছে? তাহলে জল ভাই ওরকম মুভ করছে, তাহলে এটা আমার ইকুইলিব্রিয়াম নয়, এটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে ওর মধ্যে। তার মানে দেখ এখানে ইকুইলিব্রিয়ামটা কিন্তু আমার সিস্টেমের সাথে মেনটেন হলো না, তাই না? সিস্টেমের সাথে সারাউন্ডিংয়ের ইকুইলিব্রিয়াম মেনটেন হলো না, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? এই ধরনের প্রসেসকে বলা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেস, বোঝা গেছে? ইরিভার্সিবল তার মানে কি বলতো, আমি তো এখানে ভাই সিস্টেমের সাথে মেনটেন করতে পারিনি ইকুইলিব্রিয়াম, ওটাকে বলা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। তোর বইতে এই কথাটা বলেন, তোর বইতে কি বলেছে? বইতে বলেছে হচ্ছে আমি এখানে ওই সরিয়ে দেবো, ফাইনালি গিয়ে আমার ইকুইলিব্রিয়াম রিচ করবে একটা সার্টেন টাইম পর। হ্যাঁ, তাই হয়েছে। দেখ আমি সরিয়ে দিলাম, ওই যে ভাই জল নড়ছে, ডিস্টারবেন্স হলো, সিস্টেমের সাথে ইকুইলিব্রিয়াম থাকলো না, কিন্তু একটা সময় পরে গিয়ে তো ভাই ইকুইলিব্রিয়ামটা আসবে, বোঝা যাচ্ছে? আগের ভার্সন আবার ফিরে আসবে। ক্লিয়ার, বুঝলি? তার মানে এই প্রসেসটায় আর এই প্রসেসটায়, রিভার্সেবল আর ইরিভার্সেলের মধ্যে ডিফারেন্স কী কী হলো একটু ভাবি। তুই আমার বল, রিভার্সেবল ফাস্ট নাকি ইরিভার্সেবল ফাস্ট? কোনটা ফাস্ট? কোনটা ফাস্ট হলো? রিভার্সেবলে আমি একটা 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 করে সরাতাম, সরিয়ে নিয়ে গেছিলাম ভাই 10,000 কোটি বালির পার্টিকেল সরিয়েছিলাম। কোনটা ফার্স্ট, রিভার্সেবল না ইরিভার্সেবল? ইরিভার্সেবল ভাই, এক স্টেপে সরিয়ে দিয়েছি, ঠিক আছে। সেকেন্ড, রিভার্সেবলে সারাউন্ডিংয়ের সাথে ইকুইলিব্রিয়াম মেনটেন থাকলো না? থাকলো না? থাকলো। ইরিভার্সেবলে মেনটেন হলো না? হলো না? হলো না। বুঝতে পেরেছিস? তাহলে চল খাতার মধ্যে তিনখানা লিখবো। আচ্ছা তুই আরেকটা আমাকে বল, এখানে নাম্বার অফ স্টেপ কত হলো বলতো? এখানে নাম্বার অফ স্টেপ কটা হয়েছে? কটা হয়েছে? যদি 1 লাখটা বালি পাঠাতে 1 লাখ, তাহলে অ্যাকচুয়ালি কটা হয়েছে বলতো? ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ হয়েছে, ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ হয়েছে, বুঝতে পেরেছিস? আর ওখানে কটা স্টেপ হয়েছে ভাই? ওটা কটা স্টেপ হয়েছে? সিঙ্গেল স্টেপ, বোঝা গেল? চল তাহলে খাতার মধ্যে লিখবো ইরিভার্সেবলে, সেটা আমরা কনসেপচুয়ালি লিখছি, এই ডিফারেন্স আমি তোকে ভালো করে পাঠিয়ে দেবো, তুই সেটাই পরীক্ষার সময় লিখবি। এখন আমরা কনসেপচুয়াল লিখছি, ঠিক আছে? চল খাতার মধ্যে লেখ, রিভার্সেবলের সাইডে লেখ সিঙ্গেল স্টেপ, ইরিভার্সেবলের সাইডে লেখ সিঙ্গেলটা না, সিঙ্গেল কোথায় লিখলাম? সিঙ্গেলের মধ্যে রিভার্সেবল লিখে দিয়েছিস, এই রিভার্সেবলের মধ্যে সিঙ্গেল লিখেছিস, ওটা মেন ইয়ে করে দে, মডিফাই করে দে, ইনফাইনাইট স্টেপ, ঠিক আছে। রিভার্সেবলটা হবে ইনফাইনাইট স্টেপ, রিভার্সেবলটা হবে ইনফাইনাইট স্টেপ, ইরিভার্সেবলটা হবে সিঙ্গেল স্টেপ। হলো? 2 নাম্বার রিভার্সেবলের মধ্যে 2 নাম্বার লেখ স্লো প্রসেস, রিভার্সেবলের মধ্যে 2 নাম্বার লেখ স্লো, ইরিভার্সেবলের মধ্যে 2 নাম্বার লেখ ফাস্ট, ঠিক আছে। রিভার্সেবলের মধ্যে লিখলাম স্লো, ইরিভার্সেবলের মধ্যে লিখলাম ফাস্ট, হচ্ছে লিখেছিস। 3 নাম্বারটা লেখ, তোর বইতে কি লেখা থাকবে আমি সেটাই তোকে বলছি, তোর বইতে না ওই সারাউন্ডিংয়ের কথাটা বলেনি, তোর বইতে বলে দিয়েছে হচ্ছে রিভার্সেবলে ভাই ইকুইলিব্রিয়াম থাকে, আর ইরিভার্সেবলে ইকুইলিব্রিয়াম একটা সার্টেন টাইম পরে রিচ করে, এটা তোকে বলেছে। কিন্তু অ্যাকচুয়ালটা কি বুঝলাম, বুঝেছিস তো? সেটাই আমরা খাতার মধ্যে লিখছি, তুই পরীক্ষার সময় আমি যেটা পাঠাবো সেটাই লিখবি, ঠিক আছে? বইটাই পাঠাবো। লেখ 3 নাম্বারটা লেখ,
রিভার্সেবলের মধ্যে লেখ আফটার ইচ স্মল স্টেপ ইকুইলিব্রিয়াম ইজ অ্যাচিভড। After each small step, equilibrium is achieved, or like equilibrium remains with surrounding, throughout the process. বুঝতে পারলি? Equilibrium remains with surrounding throughout the process. ওই সারাউন্ডিং কথাটা তোর বইতে মেনশন করেনি, তুই পরীক্ষার সময় তোরা লিখবি না, আর আমরা কনসেপচুয়ালি লিখলাম, বোঝা গেছে? নাহলে বুঝতে পারতাম না, তোর মনে হতে পারতো তাই এটার মধ্যে ডিফারেন্স কি ভাই, এখানে ইকুইলিব্রিয়াম থাকবে ওখানে ইকুইলিব্রিয়াম থাকবে, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা অ্যাকচুয়ালি ওখানে, ঠিক আছে? চল ওটার মধ্যে লেখ ইকুইলিব্রিয়াম is achieved after certain time. Equilibrium is achieved after a certain time or equilibrium with surrounding does not remain the same. বুঝতে পেরেছিস? আর ইকুইলিব্রিয়াম উইথ সারাউন্ডিং ডাজ নট রিমেন দ্য সেম। তাহলে এই হচ্ছে আমাদের মেন ডিফারেন্স রিভার্সেবল আর ইরিভার্সেবলের মধ্যে। ক্লিয়ার? চলো এইবারে আমরা আসবো হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল পার্টে। খাতায় হেডিং দে, লেখ আইইউপিএসসি কনভেনশন। ছবিটা মুছে দিলাম, ভালো হতো। যাই হোক চলে, আইইউপিএসসি কনভেনশন ভালো করে মনে রাখবি, আমাদের ফিজিক্সের আর কেমিস্ট্রির কনভেনশন হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? ফিজিক্সের কনভেনশন আর কেমিস্ট্রির কনভেনশন আলাদা আছে। কি কনভেনশন? এদিকে তাকা। দেখ, বেসিক্যালি এই সিস্টেমের মধ্যে আমরা ধর হিট অ্যাড করবো, ভালো করে দেখ আগে, তারপর লিখবি। এটা আমরা সিস্টেমকে গোল সাইন দিয়ে ডিনোট করবো নিজের সিম্পলিসিটির জন্য। সিস্টেমের মধ্যে আমরা আমাদের টার্গেট হচ্ছে কি ভাই, এখানে এনার্জি নিয়ে খেলা, এনার্জি নিয়ে খেলবো মানেই আমরা কিউ আর ডাব্লিউ নিয়ে খেলবো, তাই না? ক্লাসের শুরুতে তাই বলেছি। তো বেসিক্যালি দেখ, আমরা সিস্টেমের মধ্যে হিট সাপ্লাই করতে পারি সাপ্লাই, বা দেখ আমরা সিস্টেম থেকে হিট সরিয়ে নিতে পারি। আমরা দেখ সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করতে পারি বা সিস্টেমকে দিয়ে কাজ করিয়ে নিতে পারি, ঠিক আছে? তাহলে এরকম চারটে জিনিস আমরা এখানে দেখবো। কি কি দেখবো? আইদার আমরা সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করবো, সিস্টেমের উপরে কাজ করব, বা সিস্টেমকে দিয়ে কাজ করিয়ে নেব। সিস্টেমকে দিয়ে ওয়ার্ক ডান করিয়ে নেবো বা সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করবো, দুখানা সিনারিও আলাদা আলাদা, বুঝতেই পারছিস। আরেকটা হতে পারে কি ভাই, আমি সিস্টেমের উপরে হিট পাঠালাম, মানে হিট ট্রান্সফার করলাম। আরেকটা করতে পারি কি, আমি সিস্টেম থেকে হিট বার করে নিলাম। এইভাবে আমার করা যেতে পারে, ঠিক আছে? তাহলে কনভেনশন ওয়াইজ কোনটা কখন কি করবে, এদিকে তাকে আগে ব্যাপারটা বুঝে না, তারপর তুই লিখবি। ফিজিক্সে কিন্তু কনভেনশন পুরো উল্টো। ফিজিক্সে থার্মোডাইনামিক্স করানো হয়েছে, এখানে পড়েছিস কেউ থার্মোডাইনামিক্স ফিজিক্সে? চল দেখ, ফিজিক্সে পুরো উল্টো আছে, এদিকে দেখবি। যখন দেখ আমি এখানে পুরো জিনিসটা না উইথ রেসপেক্ট টু সিস্টেম স্টাডি করবো, উইথ রেসপেক্ট টু সিস্টেম আমারটা জিনিসটা হবে। কনভেনশন আমারটা হয়েছে উইথ রেসপেক্ট টু সিস্টেম, এটা আইইউপিএসসির বানানো। আর ফিজিক্সের কনভেনশন বাই ফিজিক্সের যে বডি আছে, গভর্নমেন্ট বডি আছে, তারা বানিয়েছে, ঠিক আছে? গভর্নমেন্ট বডি মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট না, ইন্টারন্যাশনাল কাউন্সিল আছে, ওরা বানিয়েছে। তো বেসিক্যালি উইথ রেসপেক্ট টু সিস্টেম আমার এই ডিলটা হবে। কী ডিল হচ্ছে এদিকে দেখবি। দেখ ভাই, আমি যখন সিস্টেমের মধ্যে কিছু পাঠাবো তখন আমার প্লাস সাইনটা ইউজ হবে, আর যখন আমি সিস্টেম থেকে কিছু বার করে নেবো তখন আমার মাইনাস সাইনটা ইউজ হবে। বুঝতে পারছিস? তাহলে যখন আমি সিস্টেমের মধ্যে কিছু পাঠাচ্ছি তখন আমার ইউজ হবে প্লাস সাইন, যখন আমি সিস্টেম থেকে বার করে নিয়ে যাবো তখন আমার ইউজ হবে মাইনাস সাইন। বোঝা যাচ্ছে? তাহলে আমি সিস্টেমের মধ্যে হিট পাঠালাম, তাহলে আমি ইউজ করবো প্লাস কিউ। তাহলে আমি সিস্টেম থেকে হিট বার করে নিলাম, ইউজ করবো মাইনাস কিউ। তাহলে আমি সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করলাম, তাহলে ইউজ করবো প্লাস ডাব্লিউ। তাহলে আমি সিস্টেমকে দিয়ে কাজ করিয়ে নিলাম, তাহলে ইউজ করবো মাইনাস ডাব্লিউ। বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? চল এই ছবিটাকে খাতার মধ্যে আঁক, তারপরে আমি বলছি কি লিখতে হবে বলছি। এই ছবিটা খাতার মধ্যে আঁক, একটা গোল দে, চারটে অ্যারো দে, যার মধ্যে দুখানা অ্যারো হবে ভিতরে, দুটো অ্যারো হবে বাইরে। দেওয়া হয়ে গেছে ভাই, এটা তুই নিজের মতনই করতে পারবি। একটা গোল দিয়ে চারটে অ্যারো হবে টোটাল ওর মধ্যে, যার মধ্যে দুখানা অ্যারো হবে ভিতরের দিকে, দুখানা অ্যারো হবে বাইরের দিকে। করলি? হয়ে গেছে? চল এবার যে অ্যারোটা ভিতরের দিকে আছে ওরকম একটা ভিতরের দিকে অ্যারোর পাশে লেখ প্লাস ডাব্লিউ।
একটা বাইরের দিকের অ্যারোর পাশে লেখ মাইনাস ডাব্লিউ, একটা ভিতরের দিকের অ্যারোর পাশে লেখ প্লাস কিউ, একটা বাইরের দিকের অ্যারোর পাশে লেখ মাইনাস কিউ। হয়ে গেছে লেখা? চল লিখলাম। এবার আইইউপিএসির কনভেনশনগুলো বলছি। লেখ নাম্বার 1 লেখ ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম নাম্বার 1 এক নাম্বার কনভেনশন। এটা কিন্তু কেমিস্ট্রির জন্য কনভেনশন, ফিজিক্সে আলাদা কনভেনশন। এক নাম্বার লিখছিস ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইকুয়ালস টু প্লাস ডাব্লিউ। 2 নাম্বার লেখ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, কমা কমা ইউজ করবি দরকার পড়লে। 2 নাম্বার লিখিস ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইকুয়ালস টু কী হবে বল, কী হবে? মাইনাস ডাব্লিউ। 3 নাম্বার লিখছিস হিট সাপ্লাইড অন দ্য সিস্টেম। 3 নাম্বার লিখছিস হিট সাপ্লাইড অন দ্য সিস্টেম, কি হবে এটা? প্লাস কিউ। হিট সাপ্লাইড অন দ্য সিস্টেম কি হবে? প্লাস কিউ। হয়ে গেছে, লিখলাম। 4 নাম্বার লিখ হিট রিলিজড বাই দ্য সিস্টেম or heat taken from the system, heat released from the system or heat taken from the system, কি হবে এটা বল, কি হবে? মাইনাস কিউ। লিখেছিস মাইনাস কিউ? তাহলে এই হচ্ছে আমাদের 4খানা টাইপের জিনিসপত্র আমরা মনে রাখলাম। তাহলে এই হচ্ছে আমাদের 4টে জিনিস। ওকে, বোঝা গেছে? বুঝতে পারলি? চল খাতায় হেডিং দে। এইবার আমাদের স্টার্ট হচ্ছে ভাই ম্যাথমেটিক্যাল জিনিসপত্র। এতক্ষণ আমি দুই ভাই বুঝতে পারলাম কোনটা কি কনভেনশন আছে। এই কনভেনশন ওয়াইজ দেখ, এই যে সাইন আছে না, সাইনটাকে আমরা একবারই নেব, কারণ অঙ্কের মধ্যে আমাকে দেখবো, আমাকে বলে দিয়েছে কম্প্রেসড, বলে দেবে হিট সাপ্লাইড। তাহলে এই কনভেনশনটাকে আমরা জাস্ট একবার নেব। অঙ্কের মধ্যে দুবার কিন্তু কনভেনশন নেব না। দুবার কনভেনশন নিলে কী হবে বলতো ভাই, সেম জিনিস চলে আসবে। তাহলে আমি একবার প্লাস নিলাম, আবার ভ্যালু নেওয়ার সময় আবার নিলাম, তাহলে কিন্তু আমার কাটাকুটি হয়ে যাবে। তাহলে আমি একবার মাইনাস নিলাম, আবার কিউ এর যখন ভ্যালু বসাচ্ছি আবার মাইনাস বসালাম, ওটা করবো না। বুঝতে পেরেছিস? কনভেনশন আমি একবার নেবো। আমি দেখলাম কোশ্চেন আমাকে বলেছে হিট উইথড্রন ফ্রম সিস্টেম 30 জুল, তার জন্য আমি কী করবো? মাইনাস 30। মাইনাসটা কেন নিলাম? উইথড্র বলেছে বলে, বুঝে গেলাম। আবার হিট উইথড্র বলেছে বলে আবার ভ্যালু বসানোর সময় আবার মাইনাস 30 বসাবো না। বুঝতে পারলি? যখন আমি দেখবো হিট টেকেন ফ্রম সিস্টেম, টেকেনের জন্য আমি মাইনাস সাইন নিয়ে নিলাম অলরেডি, ব্যাস হয়ে গেছে, একবার কনভেনশন সাফিসিয়েন্ট। বুঝতে পেরেছিস? আবার অঙ্ক করার সময় আবার যখন হিট টেকেন বলেছে বলে আবার মাইনাস 30, তার মানে আমি কখনো এই জিনিসটা করবো না, মাইনাস 30, এই কথাটাই তোকে বলতে যাচ্ছি। এটা তো আমি করবো না ভাই, তাহলে দুবার কনভেনশন নিলে তো আমার ওটা প্লাস হয়ে যাবে, কোনো মানে হবে না। বুঝতে পেরেছিস? তাহলে এটা আমার গন্ডগোল হবে। তাহলে কনভেনশন আমি যখন করবো একবার। চল খাতা হেডিং দে, লেখ খাতা হেডিং দিবি ওয়ার্ক ডান ফর এক্সপেনশন, ওয়ার্ক ডান ফর এক্সপেনশন, ওয়ার্ক ডান ফর এক্সপেনশন, ওয়ার্ক ডান ফর এক্সপেনশন। আচ্ছা তুই আমাকে বল, এক্সপেনশন মানে কার এক্সপেনশনের কথা বলেছে বলতো? আমরা এখানে সব গ্যাস নিয়েই পড়বো, ঠিক আছে, আর কিচ্ছু না। তার মানে এক্সপেনশন অফ গ্যাস, ওয়ার্ক ডান ফর এক্সপেনশন অফ গ্যাস। খাতা হেডিং দে ওয়ার্ক ডান ফর এক্সপেনশন অফ গ্যাস। আমরা ভাই গ্যাসকে এক্সপ্যান্ড করছি, ঠিক আছে, ওয়ার্ক ডান ফর এক্সপেনশন অফ গ্যাস। ওকে, ভালো করে দেখ, এদিকে তাকা ভাই, গ্যাস এক্সপ্যান্ড করেছে, খুব ভালো কথা। গ্যাস এক্সপ্যান্ড করলো কীভাবে? ছবিটা আমার আঁকা ছিল, এদিকে তাকা, ছবিটা আগে আমি আঁকছি, তারপরে তুই আঁকবি। দেখ, ইনিশিয়ালি পিস্টনটা ছিল হচ্ছে এখানে, পিস্টনটা ইনিশিয়ালি সাপোজ ছিল এখানে, দেখতে পাচ্ছি এখানে। ফাইনালি তাহলে গ্যাস যদি এক্সপ্যান্ড করে, তাহলে বল পিস্টনটা এবার পরে আবার কোথায় আঁকবো? উপরে না নিচে? উপরে আঁকবো। তাহলে আমার পিস্টনটা এখন হয়েছে এখানে, বুঝলি? চল বুঝলাম। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল, এটা হচ্ছে আমার ইনিশিয়াল। ছবিটা আঁক, তারপরে ফার্দার অ্যাড করছি ছবির মধ্যে। হয়ে গেছে? চল দেখ, দেখেছিস? আচ্ছা, এইবারে ধর আমার গ্যাস ছিল প্রথমে এখানে, এখন এক্সপ্যান্ড করে ওই জায়গাটায় গেছে। তাহলে এই যে গ্যাসের ডিসপ্লেসমেন্ট, একটু দেখি ভাই গ্যাসের ডিসপ্লেসমেন্ট কতটা হলো বলতো? ডিসপ্লেসমেন্ট এইটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, তাই না? আচ্ছা, ইনিশিয়ালি যখন ছিল তখন ভলিউম এইটুকু ছিল, এটা হচ্ছে সাপোজ আমার ভিআই। ফাইনালি যখন গেল ভলিউম আমার কোনটা হলো ভাই? এইটুকু, ভিএফ। বুঝতে পারছিস তো? বোঝা যাচ্ছে? ইনিশিয়ালি ছিল হচ্ছে আমার এটা ভলিউম, ফাইনালি আমার ভলিউম হচ্ছে এটা। ভাই এটা আমি সামনের দিক থেকে মানে 2D লাগছে, ছবিটা তো অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল ছবি। বুঝতে পারছিস? ইমাজিন করতে পারছিস তুমি ইঞ্জেকশন সিরিঞ্জের কথা ভাব, ইঞ্জেকশনের ওই যে ওর মধ্যে যেটা হচ্ছে একই জিনিস। তার মানে এই হচ্ছে আমার সিনারিও।
তাহলে এইটুকুকে আমি কত বলবো বল, সরি এটা না, এখান থেকে এতটা, এটাকে আমি কত বলবো বল, তাহলে এটা হচ্ছে আমার ডেল্টা ভি, বুঝলি? ডেল্টা ভি মানে চেঞ্জ ইন ভলিউম, লিখলাম কি ডেল্টা ভি ইকুয়ালস টু ভিএফ মাইনাস ভিআই। হয়ে গেছে লেখা? ক্লিয়ার? চল, তাহলে এই হচ্ছে আমার সিনারিও। ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমার কি হয়, ওয়ার্ক ডান ইকুয়ালস টু, দেখবি এদিকে তাকা, আইইউপিএসসির কনভেনশন হচ্ছে আমরা না এক্সপ্যানশনটাকে স্ট্যান্ডার্ড ধরবো, ওটার রেসপেক্টে কম্প্রেশনটাকে ভাববো। কীরকম ভাবতে পারি? ঠিক ভাই, যেরকম আমরা রেডক্স চ্যাপ্টারে পড়তাম, মনে আছে? রিডাকশনটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরতাম, তারপর মনে আছে অক্সিডেশনটাকে আমরা ওই জন্য ইলেকট্রনটাকে মাইনাস ফর্মেটে না লিখে অন্যদিকে প্লাস করতাম। তোকে বলেছিলাম রেডক্স চ্যাপ্টারে যে আইইউপিএসির এরকম কিছু কনভেনশন আছে, ওই জন্য আমরা অক্সিডেশন রিয়াকশন লেখার সময় মাইনাস ইলেকট্রন লেখা যাবে না, ওটাকে ভাই অন্য সাইডে প্লাস করতাম। এটা আমি করেছিলাম। সিমিলারলি ক্লাস 12 ওটাও পড়বো, তার বেসিসে আমরা পড়বো রিডাকশনটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদের চলতে হবে। সিমিলার হয়তো এখানেও একই গল্প ভাই, এক্সপ্যানশনটাকে আমাদের স্ট্যান্ডার্ড ধরে চলতে হবে। তাহলে যখন কম্প্রেশন করবো তখন আমরা কী করবো বলতে, আগে একটা মাইনাস নিয়ে চলে আসবো, সিম্পল ব্যাপার, বোঝা যাচ্ছে? চল বুঝতে পারলাম। তাহলে আমরা এখন যা করছি সব এক্সপ্যানশন ধরেই করছি, বুঝলি? চল বুঝলাম। তো ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমার ফর্মুলা কী হবে? ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে গ্যাসের জন্য কি ইউজ করতে পারি? কিছুক্ষণ আগেই বললাম, কি ইউজ করতে পারি বল বল, কি বলতে পারি? এগুলোকে কি টাইপের ওয়ার্ক বলে? পিভি টাইপ অফ ওয়ার্ক, তাই না? বুঝতে পারছিস তো? বোঝা যাচ্ছে? আচ্ছা চল, তার মানে আমি ফোর্স ইন্টু, আচ্ছা তোকে দেখাই, চল আবার দেখ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। দেখ আমরা ভাই ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট আমাদের লাগবে না, আমরা করছি দেখ কম্প্রেশন, ভালো করে দেখবি এদিকে খেয়াল কর, আমরা করছি এক্সপেনশন, সরি এক্সপেনশন হচ্ছে গ্যাসের। এক্সপেনশন হচ্ছে মানে তুই বলতো গ্যাস আগে এখানে ছিল, এখন ভাই গ্যাসের ভলিউম বেড়ে গেল, তাহলে এটার জন্য এটা গ্যাস নিজে কাজ করলো না, স্বাভাবিকভাবেই ভাই গ্যাস দেখ এক্সপ্যান্ড করেছে, গ্যাস ভাই ঠেলে নিজেকে বাড়িয়ে দিয়েছে, তাহলে গ্যাস তো ভাই সবসময় এক্সপ্যান্ড হতেই চাইছে, বুঝতে পারছিস তো? গ্যাসের তো টেন্ডেন্সি এটা ভাই, ওদের মধ্যে ধাক্কা ধাক্কি হচ্ছে ভাই, গ্যাস এক্সপ্যান্ড হতে চাইবে। তাহলে এখানে যে ওয়ার্ক ডান হলো বলতে, এই ওয়ার্ক ডানটা কে করলো? গ্যাস না আমি? গ্যাস করেছে, কারণ গ্যাস ভাই এক্সপ্যান্ড হতে চাইছে, তাহলে এখানে ওয়ার্ক ডান বাই গ্যাস হয়েছে, বোঝা গেল? তাহলে ওয়ার্ক ডান যদি বাই গ্যাস হয় তাহলে আমরা কোন সাইন নেবো বলতো? মাইনাস সাইন, বুঝতে পেরেছিস? তাহলে সেই কনভেনশন ওয়াইজ আমরা এখানে নিলাম মাইনাস সাইন। এটা কেন এসছে? আইইউপিএসির কনভেনশন ওয়াইজ। ক্লিয়ার? বোঝা গেল? সাইডে লিখে রাখ, অ্যাজ এক্সপেনশন অফ গ্যাস দেয়ারফর মাইনাস সাইন, অ্যাজ এক্সপেনশন অফ গ্যাস দেয়ারফর মাইনাস সাইন। বুঝলি? এতদিন ক্লিয়ার? চল বোঝা গেছে। এইবারে ভাই আমরা ফোর্সের জায়গায় বসাই, কি বসাবো একটু দেখি, এর মধ্যে কোথায় কি কি আছে। ফোর্স ইকুয়ালস টু আমরা কি বসাতে পারি? ওই প্রেশারের সাথে কিছু রিলেশন বলেছি, কি রিলেশন বলেছি? ফোর্স ইকুয়ালস টু প্রেশার ইনটু এরিয়া, তাই তো? ফোর্স ইকুয়ালস টু প্রেশার ইনটু এরিয়া, এই তো কিছুক্ষণ আগেই বলেছিলি যখন আমরা ডাইমেনশনগুলো সেম করলাম। তাহলে চল বসানো যাক, পড়া লাইনে বসা। ইকুয়ালস টু মাইনাস সাইন থাকলো, ফোর্সের জায়গায় বসাচ্ছি কি প্রেশার ইনটু এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট হলো, ফোর্স ইকুয়ালস টু প্রেশার ইনটু এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট হলো, বোঝা যাচ্ছে? আচ্ছা দেখ ভালো করে দেখবি, প্রেশার আমি কোন প্রেশার বসাবো এদিকে দেখাচ্ছিস, দেখ আমার ভাই বাইরে থেকে আছে কি অপোজিং প্রেশার, তাই না? আর ভিতরে আছে হচ্ছে ইন্টারনাল প্রেশার। দেখ গ্যাস যে কাজ করছে কার এগেনস্টে কাজ করছে বলতো? এক্স্যাক্টলি, মানে অপোজিং প্রেশারটার এগেনস্টে কাজ করতে হচ্ছে গ্যাসকে, কারণ গ্যাস তো ভাই ইনিশিয়াল প্রেশার তো ভাই ওর সেমই ছিল, আমি পিস্টনটাকে মুভ করলাম মানে আমি পিস্টনটা মুভ করিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? তো যে পিস্টনটা মুভ করলাম ভাই গ্যাস এক্সপ্যান্ড করা স্টার্ট করে দিলে, মানে গ্যাস আবার ওয়ার্ক ডান করছে ভাই, পিস্টনটাকে ঠেলে সরাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে ভাই এখানে গ্যাস অপোজিং প্রেশারের এগেনস্টে কাজ করছে, বুঝতে পারছিস? তা এই প্রেশারটা না বেসিক্যালি অপোজিং প্রেশার বা এক্সটার্নাল প্রেশার হয়, কোনো বইতে লেখা আছে অপোজিং, কোনো বইতে লেখা আছে এক্সটার্নাল। আপাতত অপোজিং বা এক্সটার্নাল দুখানেই লিখে রাখ, আর চাপের কিছু নেই, আপাতত অপোজিং বা এক্সটার্নাল দুখানেই লিখে রাখ, আমরা তো আজকে অঙ্ক করছি না, হয়ে গেছে এতদিন? চল বুঝতে পারলাম। এবারে ভ্যালু বসানো, এদিকে দেখা, এ মানে কি ভাই? এ হচ্ছে সারফেস এরিয়া, এদিকে দেখ একটু, আমরা যদি এ মানে সারফেস এরিয়া, কিসের সারফেস এরিয়া দেখছি এদিকে দেখ, আমরা তো ছবিটাকে 2 ডাইমেনশনে গেছি, 3 ডাইমেনশন রাখলে ছবিটা এরকম হতো, এটা পিস্টন ভাই, বোঝা যাচ্ছে? এটা আমার 3 ডাইমেনশন ছবিটা এরকম হতো, সামনে থেকে এরকম দেখতে পাবো, এটা হচ্ছে ভাই পিস্টন, এই যে ভাই এটা আমরা সাইড থেকে এরকম, সাইড ভিউটা আমাদের এরকম আছে, আর এই ভিউটা আমাদের এরকম হতো, বোঝা যাচ্ছে? বুঝতে পারছি এটা? বোঝা গেল? তো বলতো ভাই এ মানে কি? পিস্টনের সারফেস এরিয়া, এ মানে হচ্ছে পিস্টনের সারফেস এরিয়া, পিস্টনটার সারফেস এরিয়া হচ্ছে এ। তারপরে দেখ এই যে এইটুকু যেটা 3D তে আমি যদি ভাবি, এটা 3D তে ভাবলে এটা হচ্ছে আমার পিস্টনের সারফেস এরিয়া, বোঝা গেল? 3D তে হলে ওটা আমার এটা ক্লিয়ার? চল বুঝতে পারলাম। তো এখন বল এ ইন্টু ডিসপ্লেসমেন্ট কত হয়েছে ভাই এখানে, ভালো করে দেখছিস দেখ, তাহলে এ মানে বুঝলাম এটা, ডিসপ্লেসমেন্ট কত হলো বলতো? ডেল্টা ভি। ভাই ডেল্টা ভিকে তো ডিসপ্লেসমেন্ট বলে না,
ডিসপ্লেসমেন্ট আমার ডেল্টা ভি নয়, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এইটুকু, বুঝতে পারছি? এটা ডেল্টা ভি, ডেল্টা ভি মানে এই পুরো ভলিউমটা, ডেল্টা ভি মানে এই পুরো ভলিউমটা, বোঝা যাচ্ছে? আর যদি আমি শুধু এই লেংথটা কনসিডার করি সেইটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, তাই তো? স্বাভাবিক ভাই, ডিসপ্লেসমেন্ট মানে তবে লেংথ, লেংথ ভাই, বোঝা গেল? ডেল্টা ভি মানে তো ডিসপ্লেসমেন্ট নয়, ডেল্টা ভি মানে ভলিউমটার ডিফারেন্সটা, এত ক্লিয়ার, বোঝা গেল? বুঝেছিস? ডিসপ্লেসমেন্ট মানে তাহলে কোনটুকু বলতো? জাস্ট এখান থেকে, আমি এটা অন্য কালে ইউজ করছি, ডিসপ্লেসমেন্ট মানে জাস্ট এখান থেকে এই ডিস্টেন্সটা, এদিকে তাকা, বোঝা গেল? এটা হচ্ছে আমার ডি, ক্লিয়ার, বোঝা গেছে? ডিসপ্লেসমেন্ট মানে কি ভাই? এখান থেকে এই ডিস্টেন্সটা, এত ক্লিয়ার? চল বুঝলাম, তাহলে এটা হচ্ছে আমার ডি। এবারে ভালো করে দেখ, দেখ ডিসপ্লেসমেন্ট, তাহলে ধর আমার এটা এখানে ছিল, এতটা ধর ডিসপ্লেস হলো, তাহলে দেখ ডিসপ্লেসমেন্ট ইন্টু এরিয়া, এটা করলে আমি ডেল্টা ভি পেয়ে যাবো না? তাই পাচ্ছি। দেখ ডিসপ্লেসমেন্ট মানে বেসিক্যালি হাইটটা, সারফেস এরিয়া, তাহলে সারফেস এরিয়া ইন্টু হাইট মানে কি? ভলিউম। তাহলে এইটুকু পার্টের ভলিউম মানে ডেল্টা ভি মানে কি হলো বলতো? ডিসপ্লেসমেন্ট ইন্টু এরিয়া, বোঝা গেছে? চল বুঝতে পেরেছি। তারপরে দেখ এ ইন্টু ডি, এইটাকে আমি পরের লাইনে গিয়ে কী লিখতে পারি বল? কী লিখতে পারি? ডেল্টা ভি, বোঝা গেল? ডেল্টা ভি মানে কি বেসিক্যালি? তাহলে লিখছি পি অপোজিং ইন্টু ভিএফ মাইনাস ভিআই, ওর তাহলে ডাব্লিউ ইকোয়াসটা আমি ফর্মুলা কি পেলাম? পি অপোজিং ইন্টু ভিএফ মাইনাস ভিআই। চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা ডিটেলসে এবার নিউমেরিক্যালস ফর্মুলা অঙ্কটাঙ্কে আসবো, ঠিক আছে? চল পরের দিন ভালো করে পড়ে আসবি, বাই।